সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দেখে বিমের রড চেক করার একদম সহজ পদ্ধতি। যে সমস্ত বন্ধুরা ড্রয়িং রিডিংয়ে একটু কাঁচা আছেন, এই ট্রফিটা সেই সমস্ত বন্ধুদের জন্য। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনার এই ট্রফিটা কাজে আসবে। সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দেখে কি করে স্ল্যাবের বিমের রড চেক করতে হয়, তাহলে বন্ধুরা শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন দুই টাইপের বিম আছে। একটা বিম আছে রাউন্ড শেপে, আর একটা আছে ভিতরে একটা সোজা বিম আছে। এইবার কোন বিমের কি নাম সেটা আমরা ড্রয়িংয়ে দেখব। এই রাউন্ড বিম আছে, আর এক কলম থেকে এক কলমের থ্রু যে বিমটা আছে এই বিমটা দেখব কোন বিমের কি নাম্বার আছে। চলুন গিয়ে দেখি। এটি আপনার স্ল্যাব শাটারিং লেআউট ড্রয়িং। এখানে বিম কোনটা আছে, এখানে হাজার টাইপের মার্কিং আছে, কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে দেখুন যেখানে বিম আছে সেখানে বিমের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার দেখে জানতে পারবো এটা বিম। এখানে দেখুন এই যে রাউন্ড যে বিমটা আছে, এই আউটার ফেসে রাউন্ড যে বিমটা আছে বিমের নাম্বার এখানে আছে TB1। এখানে দেখুন বিমের নাম্বার আছে TB1। রাউন্ড শেপে যে বিমটা আছে না, এই বিমের নাম্বার হচ্ছে TB1। দেখুন TB1। এরপরে দেখুন এই লম্বা লম্বাভাবে যে বিমটা আছে এটা রাউন্ড শেপে নেই, বাইরেরটা রাউন্ড শেপে। দেখুন প্রত্যেকটা দেখুন নাম আছে TB1। অর্থাৎ এই রাউন্ড শেপের যে বিমটা, এই বিমের নাম্বার হচ্ছে TB1। এরপরে দেখুন এই বিমটা কিন্তু রাউন্ডে নেই, থ্রু কলম থেকে কলম পর্যন্ত আছে, এটার নামও TB1, এটাও TB1। এরপরে দেখুন ভিতরে আর একটা বিম আছে, এটা TB2। রাউন্ড শেপে ছোটো একটা বিম আছে, এটা TB2। এবার আমরা দেখব এই TB1 বিম এবং TB2 বিম এর ডিটেলস। সেই ডিটেলস দেখে বিমের রড আমরা চেক করব। আপনারা অনেকে খুঁজে পান না এই বিমের ডিটেলস আমি কোথায় পাবো। কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই। এই বিমের ডিটেলস আপনারা পাবেন বিমের শিডিউলে। সেখানে গেলে এই TB1 TB2 বিমের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এবার দেখুন শিডিউল অফ বিম, এটি বিমের শিডিউল। বিমের নাম্বার কি ছিল? TB1। এই দেখুন TB1। আর একটা ছিল TB2। এই TB1 বিমটার সাইজ 500 mm বাই 1100 mm। প্রথমে যে 500 mm থাকে এটা ব্রিথ, পরেরটা ডিপথ। প্রত্যেকটা ড্রয়িংয়ে প্রথমে যেটা থাকে ব্রিথটা থাকে, পরেরটা ডিপ থাকে। এটা চওড়া, এটা গভীরতা। এরপরে দেখব TB2 বিমের সাইজ আপনার 450 mm বাই 450 mm। এইবার বিমের স্টিল ডিটেলস দেখব। চলুন স্টিল ডিটেলস দেখি। রেনফোর্সমেন্ট অ্যাট বটম, বিমের বটমের স্টিল এখানে আছে। এই দেখুন TB1 এর বটমে আছে 25 মিলি রড 4টি আছে। এবার দেখুন এরপরে আছে 25 মিলি 4 নম্বর, এটা আছে এক্সট্রা, বটম এক্সট্রা। এরপরে এই যে এক্সট্রা বার্স সাপোর্ট অ্যাট বটম, এটা L/4 করে দেখানো আছে, এটা এখানে দেওয়া নেই। এরপরে দেখুন
রেনফোর্সমেন্ট অ্যাট টপের রেনফোর্সমেন্ট 25 মিলি ডায়া 4 নাম্বার আছে টপে। এরপরে 25 মিলি 4 নাম্বার আছে এক্সট্রা সাপোর্ট টপের L/4 হিসাবে। এটা ক্লিয়ার। এরপরে দেখব রিং আছে কিন্তু 4 লেগেডে 10 মিলি 4 লেগের রিং 10 ডায়া 100 সেন্টার। এই বিমের রিং আছে 4 লেগের রিং 4 ইঞ্চি সেন্টার বা 100 mm এই 10 মিলির আছে। এটা ক্লিয়ার। প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখুন 4 লেগেড 10 ডায়া 100 সেন্টার। এখানে দেখুন একটা টিপিক্যাল সেকশন আছে বিমের, এই হিসাবে করতে হবে। নিচেরটা আপনার আছে বিমের বটমের রড, নিচের রডটা, এর নিচের উপরে যেটা আছে বটম এক্সট্রা, এর উপরে যেটা আছে বটমের সাইড এক্সট্রা। এটা ক্লিয়ার। এর উপরে দেখব, উপরে যেটি আছে আপনার এটা মেইন রড, মেইন রডের নিচে যেটা আছে টপ সাইড এক্সট্রা। এখানে একটা দেখুন উপরেরটা হচ্ছে আপনার মেইন রড, নিচেরটা হচ্ছে আপনার মিডিল এক্সট্রা। এটা মিডিল এক্সট্রা কীরকম দেখুন, এটি কলম আছে, কলমের 2 সাইডে আছে, এই জন্য এটা হলো মিডিল এক্সট্রা। এটা L/4 হিসাবে করা আছে 2 দিকে। এইবার আমরা সাইডে গিয়ে দেখব। এখানে দেখব বাইরে বাইরে যে রাউন্ড বিমটা আছে এটি আপনার TB1 বিম। এই বিমের সাইজ আছে 500 mm বাই 1150 mm। 500 mm চওড়াটা আছে আর হাইটটা আছে 1150। এই বিমে দেখেছি 4টে 25 মিলি রড আছে টপে, বিমের উপরে রড আছে 4টে 25 মিলি। এটা দেখব 1 2 3 4 হয়ে গেল। বটমে কিন্তু 4টে 25 আর নিচের রড বিমের, এবার নিচের রড 1 2 3 4টে আছে। ক্লিয়ার। এরপরে আছে বটম এক্সট্রা। বটমের উপরে যে রডটি আছে, বটমের নিচের রডের উপরে যে রডটি সেটা আপনার বটম এক্সট্রা। এরপরে দেখুন এই যে একটা কলম আছে, কলমের মাঝখান দিয়ে একটা বিম চলে গেছে TB1 বিমটা। কলমের 2 সাইডে এক্সট্রা রড আছে, এই সাইডেও আছে দেখুন, এই সাইডেও আছে, আগের সাইডে আছে। এটা হচ্ছে আপনার টপ মিডিল এক্সট্রা। এখানে এটা কলম আছে, কলমের টপের রডের নিচে যে রডটা আছে এটা মিডিল এক্সট্রা না, এটা সাইড এক্সট্রা, অর্থাৎ কলমের আগে কোনো কলম নেই, এটাই কলমের এন্ড, শেষ প্রান্ত। এই জন্য এটা হয়ে গেল টপ সাইড এক্সট্রা। দূরে গিয়ে দেখেছি আমরা যে এক্সট্রা রড L/4 হিসেবে দিতে হয়, অর্থাৎ এই কলম সেন্টার থেকে আগে যে কলমটি আছে এর সেন্টার আছে আপনার 6 মিটার। কোথা থেকে? এই কলম সেন্টার থেকে এই কলমের সেন্টার 6 মিটার হবে। 6 মিটারকে যদি 4 দিয়ে ভাগ করি, L/4 বলেছে, 4 দিয়ে ভাগ করতে হবে 1.5 মিটার, অর্থাৎ আপনার এই এক্সট্রা রডটি কলম ফেস থেকে 1.5 মিটার হতে হবে লম্বাই। এটা ক্লিয়ার? L/4 এই কলমের সেন্টার থেকে আগের কলমের সেন্টার আছে 6 মিটার। 6 মিটারকে যদি 4 দিয়ে ভাগ করি, L/4 বলেছে, তা হচ্ছে 1.5 মিটার। 1.5 মিটার হতে হবে কলমের ফেস থেকে, প্লাস
এর এলডি অ্যাড করে নিতে হবে, আপনার এলডিটা যোগ করে নিতে হবে। এবার কি দেখেছি, 10 মিলি রড রিংটা 10 মিলি, এই রিং আছে 10 মিলি, 10 মিলি রড, আর একটা রিং থেকে একটা রিংয়ের ডিস্টেন্স আছে আপনার 4 ইঞ্চি বা 100 mm, 100 mm। কত আছে, একটা রিং থেকে একটা রিংয়ের ডিস্টেন্স আছে আপনার 4 ইঞ্চি বা 100 mm। এবার দেখুন এই রিংয়ের যে হুকটা ব্যান্ড করা আছে, এটা আছে অন 35 ডিগ্রিতে, ক্লিয়ার? কখনই অন 90 ডিগ্রিতে আপনারা এটা হুক রাখবে না, সবসময় অন 35 রাখবেন। 90-তে রাখলে এটা সঠিক স্ট্রেংথ আসবে না, মনে রাখবেন। এবার দেখব এই বিমটার টপে কি আছে, 4টে 25 মিলি রড 4টে আছে, বটমেও আছে 4টে 25 মিলি, 1 2 3 4টে আছে। এইবার বটম এক্সট্রা কতটা লম্বা হতে হবে, এটা দেখেছি L/4 হচ্ছে 6 মিটার। কলমের সেন্টার থেকে, কলমের সেন্টার আছে 6 মিটার, 6 মিটারকে 4 দিয়ে ভাগ করবো হচ্ছে 1.5 মিটার। আপনার এখানে কিন্তু কলম সেন্টার থেকে 1.5 মিটার ছেড়ে দিয়ে বটম এক্সট্রা দিতে হবে, আবার কলমের সেন্টার থেকে 1.5 মিটার ছেড়ে দিয়ে বটমের এক্সট্রা দিতে হবে। এটা ক্লিয়ার? টপের ক্ষেত্রে কি হয়েছিল দেখুন, কলমের ফেস থেকে, আর বটমের ক্ষেত্রে কলম ছেড়ে করতে হচ্ছে, এটাই পার্থক্য। টপের ক্ষেত্রে কলমের ফেস থেকে ছিল 1.5 মিটার, আর বটমের ক্ষেত্রে কলমের ফেস থেকে 1.5 মিটার ছেড়ে দিয়ে বটম এক্সট্রা রড দিতে হয়। আর মাঝখানে যে বিমটা হবে এটা হচ্ছে TB2, এর সাইজ 450 mm বাই 450 mm। কিছু কিছু জিনিস কিন্তু ড্রয়িংয়ে লেখা থাকে না। কীরকম, দুটি রডের ল্যাপিং কোথায় দিতে হবে এটা ড্রয়িংয়ে থাকে না। এখন দুটি রডের জয়েন্ট আছে, এটা কোথায় দিতে হবে এটা থাকে না। মনে রাখবেন কোনো কলমের ভিতরে যেন রডের জয়েন্ট না আসে, এটা মনে রাখবেন। আর টপের রডের জয়েন্টটা আপনি বিমের মাঝখানে দেবেন। এখানে একটা কলম আছে, এখানে একটা কলম আছে, দুই কলমের মিডিলে দিতে হয় টপের রডে, অর্থাৎ উপরের রডের জয়েন্ট বা ল্যাপিং। আর বটমের রডের ক্ষেত্রে এই কলমের পাশেই দিতে হয়, কলমের ভিতরে দেওয়া যায়, কলমের সাইডে দিতে হয়। এটা ফর্মুলা। বন্ধুরা আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। অল দ্য বেস্ট।